বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি, সে বিষয়ে আজকে টিউটোরিয়াল সাজিয়ে নিয়ে এসেছি। তাহলে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনি নিজে আপনার যে কোনো একটি মেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো ভিডিওর শুরুতে আমরা যা করব, আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব, অর্থাৎ মাউস ক্লিকের মাধ্যমে একটি ব্রাউজার ওপেন করে নিব। নেওয়ার পরে আমার এই ব্রাউজারটি আপনি দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে, অর্থাৎ google.com। এটা আমার হোম পেজে আমি সেট করে রেখেছি। তো আমরা জাস্ট এই যে প্লাসে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে। তো আমি প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। তো আমরা যেহেতু এখানে জিমেইল অ্যাড্রেস ওপেন করব, সো আমরা এখানে লিখব www.gmail.com। লেখার পরে আমি এন্টার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার জিমেইলের হোম পেজটা লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সামনে জিমেইলের হোম পেজ লোড হয়ে গেছে। এখন আমরা যা করব, আমাদের মূল কাজ হলো আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। আর সাইন ইন, অর্থাৎ আপনার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে, জাস্ট আপনি এখানে সাইন ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার লগ ইন করবেন। সাইন ইন দ্যাট মিনস লগ ইন। আর একটি অ্যাকাউন্ট তৈরি করুন মানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটি ফর্মে নিয়ে যাচ্ছে। এই ফর্মটা আমি ফিল আপ করব। অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় অ্যাডমিশন কিংবা কিছু নিতে চাই, তখন আমাদের একটি ফর্ম থাকে, জাস্ট সেম একই সিস্টেম। তো এখানে আমার যেহেতু ল্যাঙ্গুয়েজ আমি বাংলা সিলেক্ট করে রেখেছি, এই জন্য ফর্মে আমার সব কিছু বাংলা। তাহলে আমি এখানে নাম দিব, সাপোজ দেখতে পাচ্ছেন নাজমুল। এখানে আপনি পদবি যাই দিচ্ছেন, টিচার, ইউজার নেম, অর্থাৎ আপনার মেইল অ্যাড্রেসটা কীরকম হবে, এই একটা মেইল অ্যাড্রেস আপনি এখানে এন্টার দিবেন। যদি ওই মেইল অ্যাড্রেস ওই জিমেইল সার্ভারে ক্রিয়েট করা থাকে, তাহলে আপনাকে সাজেস্ট করবে কিছু ওই রকম রিলেটেড কিছু, জাস্ট ওখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যদি এখানে দিতে চাই যে টিচার নাজমুল, দেখতে পাচ্ছেন টিচার নাজমুল আমি দেওয়ার পরে, আর বাকি যে তাদের বিষয়টা @এর পরে gmail.com, এটা কমন ফিক্সড, জাস্ট এটা আর কিছু করতে হবে না। জাস্ট আমি টেপ দিয়ে নিচে চলে গেলাম। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমাকে বলছে যে ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করছে, অন্য একটি আপনি চেষ্টা করুন। তো তারা আমাকে সাজেস্ট করছে যে টিচার নাজমুল 9, টিচার নাজমুল 8, অর্থাৎ ওই রকম কিছু আছে, আপনি সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ সাজেস্টেড দুইটা আমাকে সে সাজেস্ট করেছে। যদি আমি এই দুইটার মাঝে নেই, তাহলে জাস্ট ক্লিক করলে হবে, সেইখানে এসে যাবে। আর যদি না আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, যেমন দেখি এরকম পাই কিনা, যেমন টিচার নাজমুল 2021, দেখতে পাচ্ছেন এটা নাই। দ্যাট মিন্স যদি আপনার না থাকে তাহলে আপনারটা ব্ল্যাকই থাকবে। আর যদি ওইটা ইউজার অন্য কেউ ক্রিয়েট করে থাকে, তাদের সার্ভারে ওই নামে থাকে, তাহলে আপনাকে রেড মার্কিং করে বলবে প্লিজ ট্রাই অ্যানাদার ইউজার নেম। তো আচ্ছা, টিচার নাজমুল 2021 @gmail.com আমার মেইল আইডিটা এরকম হবে। তো এইখানে দেওয়ার পরে জাস্ট আমি এইখানে পাসওয়ার্ড দিব। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি একটু কমপ্লেক্স জাতীয় পাসওয়ার্ড দিবেন, যেহেতু অনেক সময় আমাদের মেইল আইডি হ্যাক হয়ে যায়, অর্থাৎ অনেক সময় আবার মনেও থাকে না, এই জন্য একটু কমপ্লেক্স। অর্থাৎ পাসওয়ার্ডটা সাজানোর ক্ষেত্রে আপনি আপার লেয়ার, তারপর লোয়ার লেয়ার, অর্থাৎ আপনি ক্যাপিটাল, অর্থাৎ প্রথম লেটারটা আপনি ক্যাপিটাল দিলেন, পরে লেটারগুলো আপনি স্মল দিলেন, লাস্টে আপনি নিউমেরিক কিছু সংখ্যা লাগিয়ে দিলেন, কিংবা এর সাথে কিছু আবার বর্ণ জাতীয়, যেমন আন্ডারস্কোর, @, তারপর বাইটেড কমা, সেমিকোলন কিংবা কমা, এরকম কিছু লাগিয়ে দিলে আপনার
পাসওয়ার্ডটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, অর্থাৎ এতে আপনার মেইল আইডির পাসওয়ার্ড অনেক হাই সিকিউর হয়ে যায়। সো আমি সাজেস্ট করব, প্লাস আপনার জিমেইল গুগল সার্ভার আপনাকে সাজেস্ট করবে বর্ণ সংখ্যা এবং সংকেত মিলিয়ে অন্তত 8টি অক্ষর আপনি ব্যবহার করুন, অর্থাৎ মিনিমাম 8 লেটার্স আপার অ্যান্ড লোয়ার কেস প্লাস বর্ণ বিভিন্ন সংকেত মিলে আপনি পাসওয়ার্ডটা আপনি যদি দেখতে চান এখানে জাস্ট ক্লিক করলে পাসওয়ার্ডটা আপনি কী দিয়েছেন দেখতে পারবেন। এখানে পাসওয়ার্ডটা নিশ্চিত করার একটা বিষয় আছে, অর্থাৎ আমি এখানে যা দিয়েছি এখানে জাস্ট রি এন্টার। আমরা পাসওয়ার্ড সব জায়গায় 2 জায়গা দিতে হয়, একটি পাসওয়ার্ড আর একটি কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যা দিয়েছেন তাই এখানে কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সেম পাসওয়ার্ডটা এখানে এন্টার দিয়েছি, তো আমি জাস্ট পরবর্তীতে দিব। পরবর্তী দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি, জাস্ট আমার এই মেইল আইডিটা যেটা আমি তৈরি করতে চাচ্ছি এটা ভেরিফিকেশনের জন্য আপনার ব্যবহৃত একটি মোবাইল নাম্বার প্রয়োজন, অর্থাৎ আপনার এই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে সে 6 সংখ্যার একটি কোড পাঠাবে আপনার মোবাইলে। যদি আপনি সত্যি সত্যি আপনার মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে কোডটি আপনার হাতে পেয়ে যাবেন। ওই কোডটি আবার একটি বক্স আসবে, এই বক্সে জিপে 6টি ডিজিট বসিয়ে জাস্ট কনফার্ম করে নেবেন। তো এখানে জাস্ট আমি একটি আমার মোবাইল নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা দিয়ে আমি পরবর্তী দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে আমার এই মোবাইল নাম্বারে একটি এই যে পাঠিয়ে দিচ্ছে, জাস্ট আমার এখানে কিন্তু একটি কোডও এসে গেছে। তো এখানে কোড আসার সাথে আমি জাস্ট এই কোডটি আমি রিড করব, প্লাস আমি এখানে ইন করব 818436 এবং এই কোডটার আপনার বেশি একটা সময় থাকে না, 1 মিনিট কিংবা এইরকম একটা সময়ে সে ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ কোডটা আসার সাথে সাথে 1 মিনিটের ভিতরে আপনার এই কোডটি ইন করাতে হবে। তো আমার যেহেতু কোডটা পেয়ে গেছে আমি কোডটা এখানে এন্ট্রি দিয়ে দিচ্ছি, এখন জাস্ট আমি যাচাই। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নিরাপত্তার বিষয়ে এখানে কিছু কথা বলছে, আর এইখানে আপনার যে বিষয়টা আপনার এখানে আপনার বার্থডে দিবেন, সাপোজ আমি দিচ্ছি 02/01 অর্থাৎ জানুয়ারি 1988, অর্থাৎ আপনার টোটাল ডে মান্থ ইয়ার আপনি এখানে এন্ট্রি দিয়ে দিবেন। লিঙ্গ আপনি পুরুষ মহিলা কিংবা থার্ড লিঙ্গ হলে তাই দিয়ে দিবেন, জাস্ট এখানে দেওয়ার পর আপনি পরবর্তী দিয়ে দিবেন। হ্যাঁ আমি রাজি আছি, আই অ্যাকসেপ্ট দিস কন্ডিশন। এখানে তাদের কিছু কন্ডিশন আছে যে আপনি এই কন্ডিশনগুলো পড়ে নেবেন, প্রয়োজনে না পড়লে হবে, জাস্ট আপনি আই অ্যাকসেপ্ট অর্থাৎ আমি সম্মত আছি। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, এখন সে আমার ঠিক অ্যাকাউন্টে আমাকে নিয়ে যাচ্ছে, দেখতে পাবেন এই যে সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে আমার অ্যাকাউন্টে লগ ইন করাচ্ছে, লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি, হ্যাঁ বুঝেছি, আন্ডারস্ট্যান্ড, জাস্ট এখানে কয়েকটা ইয়েস নো দিয়ে আপনি ইয়ে করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইনবক্স, আমি আমার এখানে চলে এসেছি, এখন আমি আমার এই সাইন আউট করব। দেখতে পাচ্ছেন এখানে আপনার মেইল আইডির প্রথম লেটার এখানে শো করবে, জাস্ট এটা হলো আপনার হোম পেজ। তো এখানে জাস্ট ক্লিক করলে এই যে সাইন আউট অর্থাৎ লগ আউট যেটা আমরা বলি, জাস্ট এখানে ক্লিক করে আমি সাইন আউট হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে একটি মেইল আইডি আমরা ওপেন করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আপনাদের সামনে আরেকটি মেইলের ব্যবহার নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনার কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করুন। তাহলে ততক্ষণ ভালো থাকুন, আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।